আমরা এই নির্বাচন পরবর্তী সময়ে অনেক অসঙ্গতি আসলেও আমরা ইনস্ট্যান্ট কোনো আন্দোলন সংগ্রামে যাইনি। বিসি অফিস অবরুদ্ধ করা কিংবা বিভিন্ন মিছিল মিটিং করে এগুলোতে আমরা যাইনি। আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ফলো করেছি এবং যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো ভিসি মহোদয় এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আকারে দিয়েছি। আপনারা দেখেছেন যে আমরা প্যানেলগতভাবে গতকালকে আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছি। এখানে যারা আমরা বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আছি আমাদের সকলের এই বিষয়গুলো নিয়ে কনসার্ন আছে, যার ফলশ্রুতিতে আমরা আজকে ভিসি প্রক্টর মহোদয়ের সাথে আমরা দেখা করতে এসেছি, তাদের সাথে কথা বলেছি। দেখেন, গতকালকে আমরা মধুর ক্যান্টিনে শত শত সাংবাদিকদের সামনে, গোটা বাংলাদেশ, গোটা জাতির সামনে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা প্রেস ব্রিফিং করেছি। কনসার্ন গুলো জানিয়েছি, নির্দিষ্ট কনসার্ন জানিয়েছি 11টা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক টিচারদের সাথে আমরা কথা বলেছি বিষয়গুলো নিয়ে। তারা বলেছে এগুলোর যৌক্তিকতা আছে। এখানে ম্যাক্সিমাম প্যানেলের প্রার্থীরা উপস্থিত আছে, তারা সাক্ষী আছেন যে ভিসি প্রক্টর মহোদয়েরা গতকালকের সংবাদ সম্মেলন করে তাদের কোনো ধারণাই নেই। তার মানে তারা কতটা অবহেলা করে আমাদেরকে চলেছেন, এটা আপনাদের মধ্য দিয়ে এবং এই প্রার্থীদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে জানালাম। যে বিষয়টা কনসার্নের সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে গাউসুল আজমের নিচতলায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় 7 তারিখ রাতে, সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সে বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না, তারা জানেন না। অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকে সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে, কিন্তু তার সম্পর্কে তারা জানেন না। শেষ পর্যন্ত প্রক্টর স্যার আমাদেরকে বলেছেন নীলক্ষেতে জলজন্ত মানুষও বানিয়ে দিতে পারে তারা, ব্যালট পেপার বানানোর কোনো সুযোগ নীলক্ষেতে নাই। তবে প্রক্টর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নীলক্ষেতে নাই, কিন্তু নীলক্ষেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এর সত্যতা মিলেছে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। কারণ এই ব্যালট পেপার দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে, কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে। সুতরাং এই ব্যালট পেপার যেহেতু তারা বলছে যে নীলক্ষেতে জলজন্ত মানুষ বানিয়ে দিতে পারে, এটা নীলক্ষেতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নীলক্ষেতে ব্যালট বানাতে পারে না কোনোভাবে। যেহেতু তিনি এটা বলেছেন, তাহলে আমরা আশা রাখছি তারা তদন্ত করে এই বিষয়ে যথাযথ উত্তর এবং তাদের অবস্থান আমাদেরকে জানাবে। এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল, এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালট গুলো করেছিল। ইচ্ছা করলে সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। সুতরাং আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আর আরেকটা জিনিস, ইতিমধ্যে আমাদের অন্যান্য প্রার্থীরা বলেছেন, অন্যান্য প্যানেলের প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং লিস্টটা নিয়ে তারা যে ধরনের গড়িমসি করছে আমাদের সন্দেহকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এখানে সবাই উপস্থিত আছে, তারা বারবার একটাই কথা বলছে, প্রাইভেসি। আরে ভাই, কাস্টিং লিস্টে তো এখানে ওমামাকে ভোট দিয়েছে না কাদেরকে দিয়েছে না অন্য কাউকে দিয়েছে, সেখানে তো সেটা লেখা নেই। সেখানে জাস্ট প্রেজেন্টটা, সাইনটা দেয়া আছে। যেখানে নির্বাচন শুরু হওয়ার আগে হিজাব পড়া মেয়ে থেকে শুরু করে প্রত্যেকের প্রাইভেসি আপনি ওপেন করে দিলেন ভোট লিস্টের মধ্য দিয়ে, সেখানে আপনি সিগনেচারটা ওপেন করতে পারতেছেন না, কারণ এই সিগনেচার দিয়ে তো কেউ ব্যবহার করার কোনো সুযোগ নেই। সুতরাং এটাকে যদি আপনি বলেন আইন দেখান, আদালত দেখান, তখন তো আমাদের সন্দেহের প্রবণতা আরো বেড়ে যাচ্ছে। সুতরাং আপনাদেরকে আমরা সচেতন করেছি। আমরা যেই জিনিসগুলো নিয়ে কনসার্ন সেই জিনিসগুলো আমরা ভিসি প্রক্টরের কাছে জানিয়েছি এবং সামগ্রিকভাবে আপনাদের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমরা সচেতন করছি। এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই নির্বাচনের প্রতি আবারও বলছি, আমাদের দায়বদ্ধতা আছে, এটার স্বচ্ছতা নিশ্চিত করুন। নির্বাচনের পরে কয়েকটা বিষয় নিয়ে আমরা কনসার্ন জানিয়েছিলাম। আমরা স্পষ্ট করে একটা বিষয় বলি যে আমরা নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। আমরা কিন্তু বিগত দিনের যে সংস্কৃতি, যে মিছিল করা, মিটিং করা, বিসিকে অবরোধ করা, এত বড় একটা অনেকগুলা আলাপ আলোচনা আশা করি, আমি সেগুলো কিছুই করি নাই। কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মধ্যে যে সংশয়টা তৈরি হচ্ছে, স্বচ্ছতা, জবাবদিহিতা সে জায়গাটা নিশ্চিত করা হোক। সেটার ধারাবাহিকতা আজকে আমরা বিস্তারের সাথে আমরা বসেছি। আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে ফরমালি ইনফরমালি সংবাদ সম্মেলন কিংবা আবেদনের মধ্য দিয়ে আমরা আমাদের কনসেপ্ট জানিয়েছি। কিন্তু
কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চেয়েছি এই বিষয়ে আমরা কয়েকটা বিষয় আমরা দেখেছি। ব্যালট পেপারের মতো একটা সেন্সিটিভ একটা বিষয়, সেটা দেখেছি আমাদের গাউসুল আজম অরক্ষিত অবস্থায় আছে। এটা কিন্তু একটা খুবই কনসার্নের বিষয়। কিন্তু আমরা বলেছি দেখেন যে এত হাজার মানুষ ভোট দিতে এসেছেন, ফাইন, ঠিক আছে, আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান। আমরা আর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি, কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন উদুর বিন্দু বুটুর চাপিয়ে দেওয়ার একটা পায়তারা করতেছে। আমাদের মনে হয়েছে তারা যে অনীহা দেখাচ্ছেন, এই অনীহাটা শিক্ষার্থীদের মনে সংখ্যার জায়গায় আরো বেশি প্রগাঢ় করতেছে। সামনের দিনেও দেখা যাবে বাংলাদেশের হিস্ট্রিতে যখন বিচার বিশ্লেষণ করা হবে, তখন কিন্তু এই 9 সেপ্টেম্বরের যে ডাকসু ইলেকশন সেটাকে নিয়ে নানা ধরনের বিচার বিশ্লেষণ কিন্তু করা হবে। তো আমরাও চাই যে সম্পূর্ণ যত নির্বাচন প্রক্রিয়াগুলো থাকবে অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেগুলো সবকিছুই যাতে স্বচ্ছ থাকুক এবং একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই যাতে আমরা দেখতে পারি। এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন গত 9 সেপ্টেম্বরে যে ডাকসু ইলেকশনটি করেছে, সেটার মধ্যে দিয়ে সবার মধ্যে থেকে কিন্তু একটা ভালো প্রতিক্রিয়া ছিল। আমরা দেখেছি যে আমাদের প্রায় 400-500 মতো প্রার্থী ছিলেন, বিভিন্ন হলে হলে যে প্রার্থীরা ছিলেন তাদের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো কনসার্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আমরা আমাদের এখানে বিভিন্ন প্যানেল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের সবার পক্ষ থেকে একদম লিখিত অ্যাপ্লিকেশন জানানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেসিফিক সমস্যা। প্রথমত হচ্ছে ব্যালট পেপার যে হচ্ছে গাউসুল আজম মার্কেটে পাওয়া গেছে, এইটার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি। আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বলা যায় বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশন দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা, সেই উপস্থিতি তালিকাটা দেয়া হোক। এটার মধ্যে আসলে ভোটারদের যে প্রাইভেসি, সেটা ক্ষুণ্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নেই। বরং আমাদের যে ভোটার তালিকাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচন পূর্বে প্রদান করা হয়েছিল, সেই ভোটার তালিকায় কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটার তালিকাই হচ্ছে যে মূলত আমরা ভোটের দিনে তাদের যে উপস্থিতি সেটাই আমরা চাচ্ছি। এটা খুবই ব্যক্তিগত ইনফরমেশন হিসেবে এটাকে বিবেচনা করার সুযোগ কম।